এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হচ্ছে একটা ভদ্র মহিলার, যিনি 2 হাত না থাকার পরেও সে অনার্স মাস্টার্স পাস করছে এবং সাংসারিক সমস্ত কাজকাম সে 2 পাও দিয়ে করতে পারে। আর এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন সে কিভাবে কি কাজকাম করে। আর এই ভিডিওটা কিন্তু বানিয়েছে পাবনার মিরাজ আফ্রিদি, যার 2টা হাত নেই এবং অনলাইনে ভাইরাল, এবং সে সংসার করছে খুব সুন্দরভাবে। আমি কিন্তু তার কাছে গিয়েছি এবং তার সাথে আলাপও করেছি। অত্যন্ত ভালো মনের মানুষ এই ভাইটি। এই ভাইটির জন্য দোয়া থাকবে এবং এই বোনটির জন্য দোয়া থাকবে। তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাদের জীবন কাহিনী এবং তাদের জীবনে চলার অবস্থান। আসলে মানুষ ইচ্ছা করলে সবকিছুই সম্ভব। মানুষ পারে না এমন কোনো কাজ আসলে নেই। মানুষ চেষ্টা করলে, অধ্যবসায় করলে যে কোনো কাজ মানুষের দ্বারা সম্ভব। দেখুন এই মেয়েটি, সে অনার্স মাস্টার্স কিন্তু একদিনে পাশ করতে পারেনি। ছোট সময় থেকেই সে পা দিয়ে লিখে কিন্তু অভ্যাস করেছে। আর সে অভ্যাসটাই কিন্তু তার দেখুন এখন বর্তমানে অনার্স মাস্টার্স তাকে পাশ করিয়ে দিয়েছে। সব মহান আল্লাহ পাকের দান এবং সেই সঙ্গে মানুষের চেষ্টা, অধ্যবসায়, এটাই কিন্তু বাস্তব। বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। পারিনি, এটাই আমার দুঃখ। এত গরিব ঘরের মেয়ে হয়েও পড়াশোনা থেমে রাখেনি, টিউশনি করিয়ে নিজের পড়াশোনার খরচ চালায়। আমি তার কাজ দেখে একদম অবাক হয়ে গেছি। তার জীবনের খুবই ইচ্ছে একটা ভালো জীবন সঙ্গী হবে, আমার 2টা হাত নাই, এইভাবে আমি তোমাকে নিয়ে কিভাবে জীবনযাপন করবো? একটা পরিবার হবে, বাচ্চা কাচ্চা থাকবে, বাচ্চা কাচ্চাকে সে সেবা করবে পা দিয়ে। কিন্তু তার জীবনের সেই ইচ্ছেটাই পূরণ হচ্ছে না। আর আমি এত কষ্ট করে লেখাপড়া মাস্টার্স কমপ্লিট করেছি, কোথাও আমি চাকরি পাচ্ছি না। জানি না রব্বুল আলামিন আমার কপালে কি লেখা রাখছে। অনেকে বিয়ের প্রলোভন দেখালেও সত্যিকার অর্থে কেউ তাকে বিয়ে করতে চায় না। এখন আমি মাঝে মাঝে কোথাও টিউশনি করি, এটাই তো আমার জীবনযাপন করতেছে। এই শত কষ্ট বুকের মধ্যে চেপে রেখে সে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে। আমাদের সমাজে অনেক পরিবারের অনেক ছেলেমেয়েরা হাত পাও ভালো থাকার পরেও, অনেক অর্থ টাকা পয়সা পাওয়ার পরেও তারা কিন্তু পড়ালেখা করে না এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় আজে বাজে ঘুরে বেড়ায় এবং কোনো কর্মে তারা নিয়োজিত হয় না। বাবার সংসারে বাবার উপর তারা ঘুরে বেড়িয়ে খায়। আসলে আমি তাদেরকেও বলবো, আপনারা একটু চিন্তা করে দেখেন, ভেবে দেখেন, এই মহিলা যদি তার 2 হাত না থাকার পরেও সে অনার্স মাস্টার্স পাস করতে পারে, তাহলে আপনি সবকিছু পাওয়ার পরেও কেন পারবেন না? বাংলায় একটি কথা আছে না, যে পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। এটা কিন্তু বাস্তব কথা। আসলে যে কোনো কাজ চেষ্টা করলে অবশ্যই সম্ভব। হয়তোবা প্রথম 2-1বার ব্যর্থ মানুষ হতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু নেই, কিন্তু চেষ্টা থাকলে এক সময় সে সফলতা আনবে, সেটাই কিন্তু বাস্তবতা। তো এই ভিডিওটার বাকি অংশ আপনারা দেখুন, তো দেখলে আপনারা আরো বুঝতে পারবেন। বিয়ে করতেছে। আর আয়েশা আপুকে সাহায্য করতে চাইলে এই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, এটাতে বিকাশ আছে। আমি মনে করি প্রকৃত কেউ দান করতে চাইলে এই মানুষটাকেই করা উচিত। কারণ প্রথমত তার বাবা নাই, দ্বিতীয়ত তার জন্ম থেকে 2টা হাত নেই, এবং তৃতীয়ত সে একটা দরিদ্র পরিবারের মেয়ে। দয়া করে আপুটির পাশে দাঁড়ান। তো আপুর তো অনেক কাজকর্ম দেখলেন। আপুর একটা ফেসবুক পেজ আছে, যেটা একটা ভাইয়ার ফোনে লগ ইন করা। ওনার নিজের কোনো ফোন নাই, একটা বাটন ফোন নিয়ে উনি কথা বলে। আর এটা হচ্ছে আপুর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া, সেটা হচ্ছে আপুর নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে যতটুকু পারেন আপুকে একটু হেল্প করবেন। আসলে মূলত কথা যে তিনি মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু সে মানে ওইভাবে কোনো চাকরি বা কোনো কিছু করতে পারে নাই। জাস্ট একটা টিউশনি করা, ওটা দিয়ে নিজে পড়াশোনার খরচ চালায়। যে কারণে আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকাটা দিয়ে যেন একটা ফোন কিনে, অন্তত যে পেজটা আছে মনে হয় 60,000 বা 65। প্রিয় শ্রোতা অডিয়েন্স, আমি এতক্ষণ আপনাদের সামনে যে ভিডিওটা তুলে ধরছি, নিশ্চয়ই যদি ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।